চলে আসো। এখানে ছামা আছে, হ্যাঁ এই ছামা তো হয়ে যাবে, এই ছামা তো হয়ে যাবে। এটা চাওড়া ভালোই করেছে এটা তো, হ্যাঁ টুকটুকে ফুকটুকে চলে যাবে এটা দিয়ে, হ্যাঁ না? প্রিয় দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আগে থেকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে নেতাজি সেতু, তার পাশে আমরা দেখালাম ঠিক এনটিপিসি প্লান্টের চিমনি টিমনি বয়লার টয়লার আপনারা দেখতে পাচ্ছেন। তার আরেক পাশে আমরা দেখালাম কেদারনাথ ব্রিজ, যেটা পুরনো ব্রিজটা দীর্ঘদিন ফিডার ক্যানেল তৈরি করার পরেই আর এই কেদারনাথ ব্রিজ তৈরি হয়েছিল। এখন যেটা বাই রোড, সেই বাই রোডটা ঘিরে দেওয়া হয়েছে, কারণ এটা বেশ কিছুদিন ধরে ভেঙে যাচ্ছিল হচ্ছিল। আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, আমরাও দেখিয়েছি। কিন্তু এখন আমরা আজকে যে সেতুটার কথা বলবো, নেতাজি সেতু। ফারাক্কার অনেক কিছু প্রাইড রয়েছে, তার মধ্যে একটি প্রাইড হচ্ছে আমাদের কাছে লোকার্পণ করা হয়েছে মেড বাই ফারাক্কা এনটিপিসি। ফারাক্কা এনটিপিসি এই ব্রিজটি তৈরি করেছে এবং এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 78 crore রুপিস, মানে 78 কোটি টাকা খরচ হয়েছে। আমার পেছন দিক থেকে ট্রেন আসছে, আমি বলবো যখন ট্রেন যাবে তখন আমার চিত্র সাংবাদিককে ট্রেনের ছবিটাও দেখানোর জন্য। তো বন্ধু, এই যে নেতাজি সেতু শুধু আমাদের প্রাইড নয়, নামকরণটার মধ্যেও রয়েছে একটা প্রাইডের ব্যাপার। কেন বলছি? দেখুন, নেতাজি যখন আমাদের দেশে আসে, নেতাজির উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে, যে বিষয়গুলো করা হয়েছে, আমরা কিন্তু নেতাজিকে বলিনি। এমন একজন ব্যক্তির নামে এনটিপিসি নাম রেখেছে, যেটাকে বলতে হবে যে তার চয়েসটাও মানে কী বলবো, গর্ব করার মতো, ভাববার মতো। ঠিক আমার চ্যানেল ভাবধারা যেমন আপনাদেরকে ভাবায়, আপনারা একবার ভেবে দেখুন, নেতাজি মানে কি? নেতাজি মানে আপসহীন সংগ্রামী। নেতাজি মানে কি? নেতাজি মানে স্বাধীনতা সংগ্রামী। নেতাজি মানে কি? নেতাজি মানে বলে বোঝানো যাবে না। নেতাজি মানে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, মৃত্যুদিন নেই। কেন নেই এটা আপনারা ভালো করে জানেন, যে নেতাজিকে আজও আমাদের দেশের যে পূর্বতন সরকারগুলি ছিল, তারা চুক্তি মানে ব্রিটিশদের সঙ্গে যে চুক্তি করেছে, সেখানে নেতাজিকে যুদ্ধপরাধী করে রাখা হয়েছে। কেন নেতাজি নামটা আমাদের কাছে গর্ব করার মতো? আমি এক এক করে আজকে আপনাদেরকে বলছি। সেই এক একটি বিষয় কি? প্রথম বিষয়টি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যক্তিত্ব এবং তার মহানতা, তার ক্ষিপ্রতা, তার যুদ্ধ কৌশল, তার প্রতিটা পদক্ষেপ এমনই ছিল। সারা ভারতবর্ষের মধ্যে এমন কোনো মহাপুরুষ নেই যে মহাপুরুষের সঙ্গে ওনাকে তুলনা করা যায় না। দেখুন, মহাভারতের যুদ্ধে অর্জুনের 5 ভাই ছিল, তাদের মধ্যে 4 ভাই তার সঙ্গে ছিল। রাবণের যুদ্ধে রামের সঙ্গে লক্ষণ ছিল, যিনি একটা বাণে সারা পৃথিবীকে উলট পালট করে দিতে পারতেন। আরও অন্যান্যদের সঙ্গে তুলনা করে দেখুন, শুধু রাম লক্ষণ বা মহাভারতের অর্জুন নয়, তার আগেও মুঘল পিরিয়ডে যারা এসছেন, এককভাবে তিনি সংগ্রামী, এককভাবে এত বড় এমন মহান ব্যক্তির নামে এনটিপিসি এই নামটা চয়েস করেছেন, নেতাজি শুধু নাম রেখে। সত্যিকারের আমার যেটা মনে হয়, ফারাক্কা এনটিপিসি আমাদের ফারাক্কাবাসীকে গর্বিত করেছেন, অত্যন্ত আনন্দের মধ্যে আনন্দিত করেছেন ফারাক্কাবাসীকে। আমরা অনেক সময় একটা বড় সংস্থার সম্পর্কে অনেক সময় বিরুদ্ধে পক্ষে কখনো নানান ধরনের কথা বলে থাকি। আজকের এই ভিডিও তৈরি করার পর অনেকেই হয়তো মনে করতে পারেন, কি ব্যাপার, এই ব্রিজটা নিয়ে কেন এত আলোচনা? আমার একটাই কথা মনে হলো যে এই ব্রিজের নাম তো অন্য কিছু দেওয়া যেতে পারতো। আবার পাশে যেমন কেদারনাথ রয়েছে, এই কেদারনাথ সম্পর্কে আমরা যদিও বা এখানকার লোকাল মানুষ হিসেবে জানি, কিন্তু নেতাজি যে অতুলনীয় ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আজ পর্যন্ত সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে বিরল, যাকে এখনও ব্রিটিশরা খুঁজে বেড়াচ্ছে, সেই ব্যক্তির নামে এই সেতু লোকার্পণ করা, সেও আবার কোন দিন
যেদিন 15 আগস্ট 2023 সালের 15 আগস্ট এই লোকার্পণ করেছেন ফারাক্কা এনটিপিসি ফারাক্কার জনগণের জন্য। আপনারা জানেন পাশে যে কেদারনাথ সেতু, এই কেদারনাথ সেতুতে বহু ভারবাহী লড়ে গিয়ে গেছে, অনেক কিছু হয়েছে। যদিও এটা দেরিতে হলেও আমি বলবো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা আজকে ফারাক্কা এনটিপিসির লোকার্পণ মানে 2023-এর সচরাচর আমরা কি দেখছি আজকে যত খবর দেখবেন শুধু দুর্নীতি 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 দুর্নীতি। আর এই দুর্নীতির এমন একটা মানে কি বলবো, এই দুর্নীতি দেখতে দেখতে আমাদের মাথাটা মানে শুধু মানে কি বলবো, এত ঘৃণা এত চেপে গেছে। কিন্তু আসল এই দুর্নীতির মধ্যেও যে কোথাও সোনা ফলছে, কেউ যে এই দুর্নীতিকে বাদ দিয়েও চুপচাপ 78 করোড় রুপি খরচ করে একটা বিশাল বড় কাজ করেছেন। এই বিষয়গুলো মনে হয় সচরাচর আমাদের দেশের আমাদের মতো যারা সাংবাদিক বন্ধু আছে তারা সচরাচর তুলে ধরেন না। কারণ সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে মানুষ শুধু এখন চিন্তা করছেন কাকে ভোট দেবো, কী করব। কিন্তু আমার মনে হয় এই দুর্নীতির মধ্যেও যে সোনা ফলে, পঙ্কেও যে পদ্ম ফোটে, পাঁকের মধ্যেও যে পদ্ম ফোটে, কয়লার মধ্যেও যে হিরে পাওয়া যায়, সেই সেই রত্ন তুলে আনার কাজ স্থানীয় জনসাধারণকে লোকার্পণ করে 2023 সালের 15ই আগস্ট এনটিপিসি আমাদেরকে গর্বিত করেছেন। আজকে সেই নেতাজি সেতুর বিষয়টি আপনাদের যে ছবিতে প্রথম দিকে দেখাচ্ছিলাম, আপনারা আমার বলবো আমার ক্যামেরাম্যানকে দেখাতে। আগে সিঙ্গেল ছিল, এখন ডবল হয়েছে। এই গর্বের কাজটা আমরা সুন্দরভাবে করে যাচ্ছি। চারিদিকে ঘুরিয়ে দেখাতে বলছি, যে দেখুন, দেখতে থাকুন। আমি একটু দেখাতে বলছি এখান থেকে, সামনে এদিকে আসুন, চলে আসুন, এগিয়ে আসুন, একটু উঁচু করে এখান থেকে ফিডার ক্যানেলটা দেখান। ফিডার ক্যানেলটা দেখুন, দেখানো হয়েছে। চলে আসুন। তো আমি বলবো যে এই এত বড় ক্যানেলের উপর 78 কোটি টাকা খরচ করে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে, এর জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য এনটিপিসির। এবং হতে পারে যে আগামী দিনে আমরা আরও অনেক কিছু এখান থেকে প্রত্যাশা করব। আগামী দিনে আমরা বলবো যে আরও ভালো হোক, আমাদের দেশের ভালো হোক, জনগণের কল্যাণ হোক এবং সকলের কল্যাণ হোক। কিন্তু কোথাও আমার মনে হয়েছে যে এই দুর্নীতি থেকে এবার আমাদের মুখ ফেরানোর সময় এসেছে। কোটি কোটি টাকা খরচ হবে অথচ তার কোনো হিসেব থাকবে না। সত্যি আজকে আমার কাছে গর্বের বিষয়। আমি পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো মনে রাখতে হবে আমাদেরকে যে বিষয়গুলি কেউ তুলে ধরে না, যে সত্যগুলো তুলে ধরে না, সেই সত্য তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে আমি আবার এসে হাজির হয়েছি। দেখতে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে আমরা আরও সত্যতাকে তুলে ধরতে পারি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিন। সত্য আমরা তুলে ধরতে কখনো পিছপা হব না। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।